মহাখালীতে তিতুমির কলেজের সামনে এখন সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আমরা এখন সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, তারা তো আসলে স্থগিত করে চলে গিয়েছিল ক্যাম্পাসে, এখন কেন আবারও অবরোধ করেছেন? জানেন যে আজকে সারাদিন ধরেই তিতুমির কলেজের ছাত্ররা আন্দোলন করছে। তাদের দাবিটি হচ্ছে তিতুমির কলেজকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়া। এর আগেও তারা আন্দোলন করেছেন। আজকে মহাখালীতে দিনভর তারা অবরোধ করে রাখেন এবং সেখান থেকে একটা ঘোষণা আসে যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের প্রতিনিধি দল যারা ছিলেন তারা যান, গিয়ে সেখানে তাদের সঙ্গে আলোচনা হয় যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে একটি কমিশন গঠন করা হবে, যে কমিশন আসলে রিপোর্টগুলো দিবে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে কিনা। এই খবর পেয়ে ছাত্ররা যারা মহাখালী রেলগেটে অবরোধ করেছিলেন তারা এসে তাদের কলেজের ক্যাম্পাসে অবস্থান নেন এবং কিছুটা উৎফুল্ল তারা ছিল। আমরা তখন দেখেছি যে তারা বেশ উৎফুল্ল ছিলেন, যে এই কারণে যে তাদের দাবি শেষ পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে। কিন্তু পরে সন্ধ্যার পর ঘোষণা আসে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা বা আলাদা কমিশন করার যে ঘোষণাটি, সেটা নিয়ে টালবাহানা চলছে। তারপরে তিতুমির কলেজের ছাত্ররা আবারও উত্তপ্ত হয়ে তারা এসে তাদের কলেজের সামনে সড়কে অবস্থান নেন এবং তারা অবরোধ করতে থাকেন। তারা বলছেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে এই দাবি যারা করছেন সেই যৌক্তিক দাবিটি তাদের পূরণ করা হলে তারপরেই তারা এই অবরোধ থেকে সরে যাবেন। আমরা দু একজন ছাত্রের সঙ্গে একটু কথা বলতে পারি। আপনারা তো দেখলাম যে বেশ উৎফুল্ল ছিলেন, মোটামুটি আন্দোলন প্রত্যাহারও করে নিয়েছিলেন। কি এমন হলো যে আবার অবরোধ করতে হলো? মানে ব্যাপারটা এরকম, আমাদের সমন্বয়ক যে প্যানেলটা ছিল তারা ওইখানে শেষ মুহূর্তে প্রেস ব্রিফিং এর জন্য ডাকছিল। যে 3 দিনের সিদ্ধান্ত হয়েছিল যে ওই 3 দিনের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিশন গঠন করবে। শেষ মুহূর্তে সমন্বয়ক নাহিদ ফোন দিয়ে আমাদের বাকি 6 কলেজের ব্যাপারে তারা জানাইছে যে আমাদের যদি বিশ্ববিদ্যালয় করা হয় তাদের 6 কলেজকেও করা হবে। এটার কারণে আমাদের তিতুমিরের যে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লাস্ট মুহূর্তে প্রেস ব্রিফিং এর যে ফাইনাল রেজাল্ট এটা প্রতিহত হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা আবারও রাজপথে আবার ফিরে আসছি তিতুমির কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। কতক্ষণ আন্দোলন করবেন বা কি এখন আপনাদের ঘোষণাটা কি ভিতর থেকে? আমাদের যে ঘোষণাটা হলো, আপনারা জানেন যে সেনাবাহিনী বা প্রশাসন আমাদের রিকোয়েস্ট করছিল আমাদের প্রতিনিধি দল যাতে সচিবালয়ে কথা বলুক। আমরা তাদের সর্বোচ্চ সম্মাননা দিয়ে সচিবালয়ে গিয়েছি, সচিবালয়ের সাথে কথা হয়েছে। কিন্তু যে অফিসিয়ালি একটা প্রেস ব্রিফিং, আমরা মৌখিক কোনো প্রেস ব্রিফিং মানব না, সে অফিসিয়ালি প্রেস ব্রিফিংটা তারা আটকে দিয়েছে, তারা দিতে চাচ্ছে না। আমাদের সেই প্রতিনিধিরা বাহিরে অপেক্ষা করছে। তাদের কাছ থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল যতক্ষণ না পর্যন্ত তারা এই আমাদের অফিসিয়ালি প্রেস ব্রিফিং না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ব্লক রাখবো। মানে তারা যদি অবস্থান, মানে আপনাদের ওখানে যারা গেছে তারা যেটা বলবে সেই ঘোষণা অনুযায়ী, আমাদের যারা কেন্দ্রীয় প্রতিনিধি আছে আমরা তাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আন্দোলনকে সফল করব। ধন্যবাদ। শুনছিলেন বাবলি, যে শিক্ষার্থীরা বলছেন যে তাদের প্রতিনিধিরা বলেছেন যে একটি টালবাহানা চলছে, সে কারণে তাদের এই অবস্থান। তবে যদি তাদের যে দাবি মেনে না হয় তাহলে তারা ফিরে যাবে।